যে সময় এক্সপ্রেশনিজম একটা আর্ট মুভমেন্ট হিসেবে উঠে আসছে, সেই সময় মনস্তত্ত্বের জগতে কার্ল ইয়ুং এবং সিগমন্ড ফ্রয়েডের মতো ব্যক্তিত্বের কথা দারুণভাবে সেলিব্রেটেড হচ্ছিল। এই দুজনের তত্ত্বেই ভয়, উৎকণ্ঠা, বিভিন্ন বিহেভিয়ারাল টেন্ডেন্সি, সেক্সুয়ালিটির বিভিন্ন প্রসঙ্গ বারবার উঠে এসেছে। যেমন ধরা যাক আনক্যানির প্রসঙ্গটা। ফ্রয়েড যদিও এই প্রবন্ধ অনেক পরে লিখেছিলেন, কিন্তু ফ্রয়েডের ভাবনা চিন্তার জগৎটিকে জানার জন্য এই প্রবন্ধটা একটা খুব ভালো এন্ট্রি পয়েন্ট হতে পারে বলে আমার মনে হয়। এই আনক্যানি বা জার্মানে উনহাইমলিশ আসলে কি? ইংরেজিতে তর্জমা করলে দাঁড়ায় আনহোমলি, অর্থাৎ যা চেনা নয় আবার অচেনাও নয়। কেউ শৈশবে হয়তো একটা জিনিসে খুব ভয় পেতেন, বড় হওয়ার পর এই র্যাশনাল দুনিয়ার সঙ্গে ইন্টারাকশনের পর তিনি ওই ভয়টাকে মনের গভীরে দমন করতে শেখেন। ভয়টা কিন্তু তার মন থেকে নির্মূল হলো না, সেটা মনের গভীরেই পড়ে রইল। একদিন অপ্রত্যাশিত সময়ে অপ্রত্যাশিত জায়গায় ওই বিষয়টার সম্মুখীন হলে তার সেই শৈশবের ভয়টা আবার ফিরে আসতে পারে। তখন আমরা সেই অনুভূতিকে বলবো আনক্যানি। ধরা যাক কেউ ছোটবেলায় ক্লাউনে খুব ভয় পেতেন, বড় হওয়ার সঙ্গে বুঝলেন যে ক্লাউনের মধ্যে ভয় পাওয়ার মতো সেরকম কোনো উপাদান নেই। কিন্তু একদিন অন্ধকার রাত্রে একা একা রাস্তা দিয়ে হাঁটার সময় উল্টো দিক থেকে তিনি যদি একটা ক্লাউনকে হেঁটে আসতে দেখেন, তখন তার মনে ওই শৈশবের ভয়টা ফিরে আসতে পারে। আনক্যানি হলো অপ্রত্যাশিত জায়গায় অপ্রত্যাশিত সময়ে কোনো চেনা ভয় রিসারফেস করা, চেনা ভয় বা চেনা অনুভূতি রিসারফেস করা। এই যে আমরা বলি না আনক্যানি রিজেম্বলেন্স, তার কারণ আমরা অচেনা একটা মানুষের মধ্যে অপ্রত্যাশিতভাবে চেনা কারুর সামঞ্জস্য খুঁজে পাই। যাই হোক, অনেকটা ডাইগ্রেস করে গেলাম। মোট কথা, মানুষের ভয়, দুশ্চিন্তা, আশঙ্কা এরকম ধূসর ইমোশনগুলো নিয়ে সাইকোলজিতে তখন জোরদার আলোচনা চলছে। এর প্রভাব পড়েছিল এক্সপ্রেশনিস্ট শিল্পীদের ওপর। আর কার্ল ইয়ুং আর সিগমন্ড ফ্রয়েড দুজনেই মানুষের ব্যক্তিসত্তা বা সেলফের ওপরে খুব গুরুত্ব দিতেন। এটাও এক্সপ্রেশনিজমে এলো। কেন? সমস্ত এক্সপ্রেশনিস্ট আর্ট ফর্মেরই একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শিল্পীর ব্যক্তিগত চিন্তাটা ফুটিয়ে তোলা, শিল্পীর মনোজগৎটা ফুটিয়ে তোলা। যে উদাহরণটা আমরা দেখলাম, সেই স্ক্রিমই মাংখের একটা সাবজেক্টিভ পার্সপেক্টিভ। আবার আমরা যদি অস্ট্রিয়ান শিল্পী ইগন শিলার কথা ভাবি, তাহলে দেখব তার ছবিতে প্রায়শই র সেক্সুয়ালিটি, ডিস্টার্বড সাইকির জায়গাটা উঠে আসছে। তিনি এমনভাবে মানুষের বাঁকাচোরা শরীর আঁকছেন, এমন নগ্ন প্রতিকৃতি আঁকছেন, তাতে মানুষের র, ডিস্টর্টেড, অবচেতনের বিষয়গুলোর দিকে দর্শকের মনোযোগ যাচ্ছেই। যা কিছু অভ্যন্তরীণ, অবদমিত, তথাকথিত কেতাবি সুন্দর নয়, তাকেই এক্সপ্রেশনিস্টরা নিজেদের শিল্পের বিষয়বস্তু হিসেবে বেছে নিতে শুরু করলেন।